সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামিরা ভাবি বা আরও কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে, এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা জানি না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার হয়। আমরা জীবদ্দশায় একটা বিচার দেখে যেতে চাই। পৃথিবীতে মারা যাওয়ার পরে কোনো শিল্পীকে নিয়ে এত বছর এখনও তার জন্মদিন দর্শকরা পালন করে, এখনও তার ভক্তরা মৃত্যুদিন পালন করে, এটা আমার মনে হয় না। আমার জানা মতে পৃথিবীর কোনো শিল্পীকে নিয়ে হয় কিনা আমার জানা নাই। উত্তম কুমারকে নিয়েও হয় না। উত্তম কুমারের মতো যে মানে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এত জনপ্রিয় হিরো, তাকে নিয়েও মনে হয় এই তার জন্মদিন বা মৃত্যুদিনে এইরকম ঘটা করে মানে হয় না, আমজনতা করে না। এত জনপ্রিয় একটা মানুষ যার শিডিউল নিয়ে কারাকারি, যাকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রডিউসাররা বাসায় বসে থাকতো, সেটে এসে বসে থাকতো, ওই পর্যায়ে একটা লোক একেবারে ঠুনকো কোনো কারণে একটা প্রেম ঘটিত কারণে হোক, সেটা শাবনূরকে নিয়ে হোক, সেটা সামিরাকে নিয়ে বা থার্ড পার্সন কাউকে নিয়ে একেবারে গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। মামলা চলার পরে এখন কোর্ট নতুন করে রায় দিয়েছে এবং কোর্ট থানাকে আদেশ দিয়েছে যে হত্যা মামলা হিসাবে এটাকে গ্রহণ করা হোক। অলরেডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। বিষয়টা আপনি সালমান শাহ ভক্ত হিসেবে যদি বলেন। আচ্ছা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আদালতে বিচারাধীন একটা মামলা, এই বিষয়ে আমাদের কথা বলার আসলে এরকম আইনত আমাদের কোনো রাইট নেই। একজন ভক্ত হিসাবে বা একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ হিসেবে আমার একটা ব্যক্তিগত কথা, সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, ডন জড়িত আছে কিনা, এবং সামিরা ভাবি বা আরও কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে, এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা জানি না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার হয়। মানে এই যে এবং এই যে 30 বছর আমরা তো অনেক পত্রপত্রিকায় পড়ছি, আমি তখন ফিল্মের লোক ছিলাম না। হ্যাঁ, সালমান শাহ বহু পরে আমি ইন্ডাস্ট্রিতে আসছি, তো সালমান শাহ ভক্ত হিসাবে সবসময় চেষ্টা করতাম, প্রায় মনে পড়তো, বিশেষ করে সেই 6 সেপ্টেম্বর আসলে যখন তার জন্মদিন নিয়ে পৃথিবীতে মারা যাওয়ার পরে কোনো শিল্পীকে নিয়ে এত বছর এখনও তার জন্মদিন দর্শকরা পালন করে, এখনও তার ভক্তরা মৃত্যুদিন পালন করে, এটা আমার মনে হয় না। আমার জানা মতে পৃথিবীর কোনো শিল্পীকে নিয়ে হয় কিনা আমার জানা নাই। উত্তম কুমারকে নিয়েও হয় না। উত্তম কুমারের মতো যে মানে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এত জনপ্রিয় হিরো, তাকে নিয়েও মনে হয় এই তার জন্মদিন বা মৃত্যুদিনে এইরকম ঘটা করে মানে হয় না, আমজনতা করে না। আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাই, যেহেতু সালমান শাহর মা এখনো জীবিত আছেন, সালমান শাহর ভক্তরা জীবিত আছেন, যেন আমরা হয়তো আর 29 বছর পরে গেলে হয়তো আমাদের বাল বাচ্চাও থাকবে না, এরকম একটা অবস্থা। আমরা জীবদ্দশায় একটা বিচার দেখে যেতে চাই এবং আমরা আসলে জানতে চাই, একজন আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ হিসেবে আমরা জানতে চাই এত জনপ্রিয়, যেমন আমি মাঝে মাঝে ভাবি এত জনপ্রিয় একটা মানুষ যার শিডিউল নিয়ে কারাকারি, যাকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রডিউসাররা বাসায় বসে থাকতো, সেটে এসে বসে থাকতো, ওই পর্যায়ে একটা লোক একেবারে ঠুনকো কোনো কারণে একটা প্রেম ঘটিত কারণে হোক, সেটা শাবনূরকে নিয়ে হোক, সেটা সামিরাকে নিয়ে বা থার্ড পার্সন কাউকে নিয়ে একেবারে গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। মানে আমার মনে হয় যে কোনো একটা ঘটনা আছে, হয়তো বিজ্ঞ আদালত সেটা বুঝতে পেরে এটাকে হত্যা মামলা হিসাবে নেওয়ার জন্য সে মানে আদেশ দিছে। এই কারণে আমরা এখন একটা উদ্বুদ্ধ হচ্ছে যে জীবদ্দশা আমরা দেখে যেতে চাই, এটা কি হয়, বিচারটাকে আসলে নেপথ্যে কারা ছিল, কেন ছিল, এটা জেনে যেতে চাই আমি একজন মানুষ হিসাবে, একজন দর্শক হিসাবে, একজন ভক্ত হিসাবে।